ফিরবে মানুষের ভাগ্য দূর দূর। রোগীতে ঠাসা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, এর মধ্যে চূড়ান্ত অব্যবস্থা, তবে ব্যবস্থা হাইফাই, কিন্তু তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বর্তমান রাজ্য সরকার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। এমনকি রাজ্যে যেন আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় এবং রাজ্যের চিকিৎসা হাব গড়ে তোলার ব্যাপারে মুখ্যমন্ত্রী মানিক সাহা মাথার ঘাম পায়ে ফেলছেন। রাজ্যের চিকিৎসা পরিষেবাকে উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে অতি সম্প্রতি এইমস দিল্লির সাথে স্বাক্ষর করেছে রাজ্য সরকার। মহতী প্রয়াস, কিন্তু একাংশ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিশেষ করে কর্তব্যে গাফিলতি এবং খামখেয়ালিপনার কারণে রাজ্যে বর্তমানে যে চিকিৎসা পরিকাঠামো রয়েছে, রোগী এবং সংশ্লিষ্ট সাধারণ সেসবের ঠিকঠাক সুবিধা গ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। তবে শুক্রবার এমন অভিযোগের সত্যতা মিলল ঊনকোটি জেলার কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে। বাস্তব চিত্রটা এমন, রাজ্য সরকার এই জেলায় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রটি অত্যাধুনিকরণ করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। অন্যান্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এই জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রটি 2011 সালে পুনর্নির্মাণের মাধ্যমে এখন একেবারে ঝাঁ চকচকে, কিন্তু সংশ্লিষ্ট একাংশ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর খামখেয়ালিপনা, বিশেষ করে কর্তব্যে গাফিলতির কারণে রোগী নিয়ে এসে তাদের আত্মীয় পরিজন প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনই শুক্রবার ডাক্তারবাবুর অনুপস্থিতির কারণে সংশ্লিষ্ট রোগী এবং তাদের পরিবারের সদস্যরা যে ভোগান্তির শিকার হলেন, তার রাজ্যে চিকিৎসা উন্নয়নে যে প্রয়াস চলছে তার পুরোপুরি উল্টো। সকাল সকাল এই পুনর্বাসন কেন্দ্রে ডাক্তার দেখাতে এসে সকাল গড়িয়ে দুপুর এবং বিকালেও ডাক্তারের দেখা পেলেন না রোগীর আত্মীয় পরিজনরা। ওই মেয়েরে লই আসে এদিকে তার ডক্টর দেখানি আর তার বিয়ে করা লাগে, তার লাগে। কোন সময় ছিল? সকাল 10:30টার সময়। এখন কয়টা বাজে? এখন তো 2টা আর 2টা আছে। কি হয়েছে না? ডাক্তার আছে না? ডক্টর মানে আইবো কইতাছে, আমরা বইয়া রইছি আমি। আপনার রোগী আপনার কেউ? আমার মেয়ে। কি অসুখ? মানে পুরা মানে কিছু বুঝে না, পুরা মানে মাইন্ড একদম না। তো আজকে তারিখে সার্টিফিকেট আছে নি? আছে। তো আজকে কেন লেগেছে? আজকে সার্টিফিকেট তার মানে রিনিউ করে আবার ডক্টর দেখানি 100% কিছু বাড়ানি লাগে। তখন কতক্ষণ থাকবেন এইভাবে? তো ডক্টর আসে না পর্যন্ত থাকা লাগবো। এই ভোগান্তিটা এদিন সবাই ভুগলেন। ডাক্তারের দেখা নেই, এই যদি হয় পুনর্বাসন কেন্দ্রের অবস্থা, তবে তাদের গতি কি হবে বলে প্রশ্ন তুললেন জনৈক রোগীর আত্মীয়। আর এই অবস্থা যদি হয় তাহলে আমরা গভর্নমেন্টের বেতন করা তারা এখনো এই ব্যাপারে গুরুত্ব দেবে না। আপনি সকাল 10টায় আইছেন? সকাল 10টা। এখন কটা বাজে? এখন 2:05 বাজে। এখনো ডাক্তার আইছে না? এখন ডাক্তার নেই। আপনি কি নিজে রুগী না রুগী নিয়ে আইছেন? আমার রুগী নিয়ে আইছি। কি ধরনের রুগী আপনার? মেন্টাল রুগী। এখানে কি মানে কি ধরনের রুগী আসে? আরো ভ্যারাইটি রুগী আছে, তো আমার তো মেন্টাল রুগী। আক্ষরিক অর্থে গোটা দিন সংশ্লিষ্ট রোগী এবং তাদের আত্মীয় পরিজন চিকিৎসা করতে এসে চিকিৎসকের অনুপস্থিতির কারণে অসহ্য যন্ত্রণাদায়ক ভোগান্তির শিকার হলেন, যা বর্তমান রাজ্য সরকার যে পরিকল্পনা এবং চিন্তা ভাবনা নিয়ে রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছেন, এর পুরোপুরি পরিপন্থী বলেই সংশ্লিষ্ট সাধারণের পাশাপাশি তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এক্ষেত্রে কৌতুকপ্রিয় সাধারণ তীর্যক ও কটাক্ষ করায় যে ভাষা বেছে নিয়েছে তা হলো ফিরবে মানুষের ভাগ্য দূর দূর। রোগীতে ঠাসা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, এর মধ্যে চূড়ান্ত অব্যবস্থা, তবে ব্যবস্থার হাইফাই, কিন্তু তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।